আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের দশম অধ্যায় নানা রকম আকৃতি মাপি এই অধ্যায়ের 214 পৃষ্ঠার শেষ অঙ্ক 8 নং নিয়ে আলোচনা করব। তো সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখো, এখানে বলা আছে কি বেলুনের আয়তন দেওয়া আছে কত 150 ঘন সেন্টিমিটার। বেলুনটির ভূমি ব্যাসার্ধ ও উচ্চতা কী হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ ব্যাসার্ধ এবং উচ্চতা কী হওয়ার সম্ভাবনা আছে সেগুলো আমাদেরকে বের করতে হবে। তো একটি চক তৈরি করে ব্যাসার্ধ ও উচ্চতার মান ধরে রাখতে হবে। তো আমরা চকটা তৈরি করব একটু পরে। দেখো, প্রথমে সূত্র ব্যবহার করে বেলুনের আয়তন কীভাবে পাই। বেলুনের আয়তন সমান হচ্ছে ফায়ার স্কোয়ার। তো প্রশ্ন আছে কি বেলুনের আয়তন হচ্ছে 150 ঘন সেন্টিমিটার, এখানে দেওয়া আছে। তো ব্যাসার্ধকে আমরা আর ধরবো, উচ্চতাকে এইচ ধরবো। তাহলে বেলুনের আয়তন সমান আমরা কি জানি, ফায়ার স্কোয়ার এইচ। এখানে ফাই মান দিয়ে আছে কত 3.14, এই যে ব্যাসার্ধ উচ্চতা দিয়ে আছে। তো আমরা একটা তালিকা তৈরি করছি, তালিকাটা দেখো। বেলুনটির আয়তন কী হতে পারে সেই জন্য আমরা কতগুলো ব্যাসার্ধ নিছি, এই ব্যাসার্ধ দিয়ে আমরা বেলুনটির আয়তন বের করবো আসলে। তো বেলুনের আয়তন দিয়ে আছে কত 150 ঘন সেন্টিমিটার। এখন উচ্চতা বের করবো আমরা, আমাদের মেইন কাজ হচ্ছে উচ্চতা বের করা। এই যে উচ্চতা বের করতে হলে তো আমরা প্রথমটা 1 নিছি ব্যাসার্ধ, 1 দিয়ে দেখি কতগুলো ধাপ অনুসরণ করে আমরা এটা করবো আসলে। ব্যাসার্ধ যদি আমি 8 ধরি, r = 1 ধরি, তাই আমরা বেলুনের আয়তন সমান কি জানি, ফায়ার স্কোয়ার এইচ। এই যে ফায়ার মান, আর এর মান 1 ধরছি এইচ। তো এইচ বের করবো, এর সমান আমরা কি পারি, এই যে এই দুইটা গুণ করবা। 1 কে 1 দিয়ে যদি 3.5 মানকে গুণ করি তাহলে 5 মানই তো বেরিয়ে আসবে না, 1 সাথে তুমি যাই গুণ করো না কেন ওইটাই আসবে। তো 5 মান দিয়ে যদি আমি 150কে ভাগ করি তাহলে আসে কত 47.75। এই যে প্রথম আমরা যে ব্যাসার্ধ 1 নিয়েছিলাম, 1 দিয়ে আমরা বেলুনের উচ্চতা পাইছি কত 47.75। এখন আমরা দ্বিতীয় ব্যাসার্ধ দিয়ে বেলুনের উচ্চতা বের করব। দ্বিতীয় ব্যাসার্ধ আমি ধরছি কত 2 সেন্টিমিটার। তো আমরা বেলুনের আয়তন সমান কি জানি, ফায়ার স্কোয়ার এস। তো ফায়ার মান দিলাম, এই যে আর এর মান এস। তো আর এর মান হচ্ছে 2, তাহলে 2 দুগুণে 4। তো 4 দিয়ে যদি আমি 5 মানকে গুণ করি তাহলে পাওয়া যাবে কত 12.56। আবার 12.56 দিয়ে যদি আমি আয়তনকে ভাগ করি তাহলে পাওয়া যাবে 11.94। আমরা দ্বিতীয় ব্যাসার্ধ দিয়ে যে বেলুনের উচ্চতা বের করি সেটা হচ্ছে 11.94। এখন আমরা ব্যাসার্ধ 3 ধরে বেলুনের উচ্চতা বের করব। তো 3 ধরলে যেরকম হবে দেখো, এই যে আমরা জানি বেলুনের আয়তন সমান হচ্ছে ফায়ার স্কোয়ার এস। এই যে ফায়ার মান আর স্কোয়ার, আর এর মান দিলাম 3 স্কোয়ার। তো এইচ উচ্চতা। তো যেহেতু আমরা এইচ বের করবো সেক্ষেত্রে আমাদেরকে এই যে 3 3 কে 9 দিয়ে যদি আমি ফায়ার মানকে গুণ করি তাহলে পাওয়া যাবে কত 28.26। এটা যদি আমি আয়তনকে ভাগ করে দিই তাহলে আসবে কত উচ্চতা 5.31। তার মানে আমরা ব্যাসার্ধ 3 ধরে বেলুনের উচ্চতা বের করলাম 5.31। এখন আমরা 4 ধরে বের করবো, 5 ধরে বের করবো, এরকম আর কি, ঠিক আছে। তো 4 ধরে দেখো কীরকম, বেলুনের উচ্চতা বের করবো। তো বেলুনের আয়তন হচ্ছে 150 ঘন সেন্টিমিটার। আর আমরা বেলুনের আয়তন সমান কি জানি, ফায়ার স্কোয়ার এস। তো মানগুলো বসাইছি জাস্ট, এবং এই যে 4 4 কত 16 দিয়ে ফায়ার মানকে গুণ করলে 50.24 আসে। 24 দিয়ে আয়তনকে ভাগ করে দিলে আসবে কত 2.94 সেন্টিমিটার। এখন আমরা ব্যাসার্ধ 5 ধরে করব। ব্যাসার্ধ 5 ধরলে বেলুনের আয়তন সমান আমরা কি জানি, ফায়ার স্কোয়ার এস। এই যে ফায়ার মান এই আর স্কোয়ার এইচ, আর এর মান দিলাম এখানে আর স্কোয়ার। তো 5 5 25 দিয়ে যদি আমি 5 মানকে গুণ করি তাহলে 78.5 হয়। আবার বেলুনের আয়তন 150কে যদি আমি ভাগ করি তাহলে 1.91 হয়। তাহলে দেখতেই পাচ্ছ এখানে বেলুনের আয়তনগুলো আমরা এখানে বের করছি। বেলুনের উচ্চতাগুলো সব বের করে ফেলছি। ব্যাসার্ধ 1 থেকে 5 ধরে আমি সব, এই যে এই বেলুনটির উচ্চতা বিভিন্ন মান হতে পারে, তো মানগুলো বের করছি দেখো। তো এখন আমরা নিচেরটা ব্যাখ্যাটা দেখি একটু করে। দেখো, উপরের চক এবং ক্ষেত্রফলের উচ্চতার মান নির্ণয়ের মাধ্যমে বেলুনের বিভিন্ন ব্যাসার্ধ এবং উচ্চতার মান নির্ণয় করা যাবে। যে সকল মান দেওয়া হয়েছে তার মধ্যে কোনো একটি বেলুনের জন্য ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ এই যে সকল মান আমি এখানে বের করছি না, এগুলো এখান থেকে যে কোনো একটা তুমি বের করে বেলুনের উচ্চতা, বেলুনের আয়তন তুমি বের করতে পারো, ঠিক আছে। তো ভিউয়ার্স, পরবর্তীতে আমরা এরপর অধ্যায় নিয়ে আলোচনা করব। তো পরীক্ষা সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করা মাত্রই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবে, ধন্যবাদ।